রক্তের বন্যায় আওয়ামী লীগের দালালেরা, প্রতিবাদের দালালেরা একটা একটা লীগ সারা বাংলায় খবর দেয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আসলে আমি একটা কথা না বলেই পারছি না। আমাদের 2025 সালের মে মাসে আবারও রাস্তায় নামতে হতো না যদি আমরা হাসিনা পতনের খুশিতে একটু চুপ্পু সাহেবের জায়গাটা মারা দিতাম। আবার এই তীব্র রাস্তায় তীব্র এই কঠিন পরিস্থিতিতে এই রোদের মধ্যে গাম জড়াইতে হতো না, কিংবা এই কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না যদি আমরা খুনি হাসিনা বলে যাওয়ার সাথে সাথে আমরা যদি দ্রুতই আমরা খুশি হইয়া আন্দোলনের হাল ছেড়ে না দিতাম। আমরা যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে আজকের এই পরিণতি হয়তো আমাদেরকে দেখতে হতো না। আসলে আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি যেটা দেখতেছি যে এই প্রতিষ্ঠানের মধ্যে চূড়ায় কোনো ত্রুটি নাই। আসলে আমাদের দুই দেশের ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেষ্টা, এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো হাসিনা যদি ঠিকেও যাইতো এদের জেলেই যাওয়া লাগতো না। অর্থাৎ আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, কি স্পষ্ট কথা। সেই হাসিনার সাতরা চত্বরে শত শত হাজার হাজার তসবিরা তাহাজ্জুদরত মুসল্লিদের উপর গুলি চালিয়েছে, তাকে অবশ্যই তাকে এবং তার পাল্টে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, কারণ এর অভাব নেই। রাতের গভীরে তাহাজ্জুদরত নামাজরত তসবিহ হাতে থাকা মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে আওয়ামী লীগ। আমাদের ভাইদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ। সিরাজের এমপি করেছে, ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। আজকালকে হত্যা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। কারণের অভাব নাই। অতএব আমাদের স্লোগান একটাই, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, রক্তের বন্যায় আওয়ামী লীগের দালালেরা, প্রতিবাদের দালালেরা একটা একটা লীগ সারা বাংলায় খবর দেয়। দিল্লি না ঢাকা,